হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পাট শাক ভাজি করব, তো এই জন্য এখানে প্রথমে পাট শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই জন্য কড়াইয়ের মধ্যে পাট শাকগুলো দিয়ে দিলাম, এরপর সামান্য একটু লবণ দিয়ে দিব। দেওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে একটু উল্টিয়ে দিব। আর শাকটা কিন্তু ঢেকে সিদ্ধ করা যাবে না, এতে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ সবুজ ভাবটা চলে যায়। এই জন্য না ঢেকে সিদ্ধ করলে বেশি ভালো হয়। এই দেখেন, এরকম করে এক দুইবার উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এরপর শাকগুলো নামিয়ে পানি ঝরিয়ে নিব। নেওয়ার পরে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার মতো কার কার পাট শাক ভাজি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি সিদ্ধ করা শাকগুলো এখন দিয়ে দিব। দেওয়ার পরে এই তো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে শাকগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর আমার মতো কে কে ভাজি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন, শাকটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, একটু কেতকেতা হয়নি। এভাবে ভাজি করলে কিন্তু সবসময় এরকম ঝরঝরা হবে। আর গরম ভাতের সাথে যদি এরকম গরম গরম শাক ভাজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো জমে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।